Hello, welcome back to my channel Rahul the Rover. So আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে এলাম। টাইটেলে আপনারা দেখেই নিয়েছেন আনবক্সিং। আজকের ভিডিওটা ডেফিনেটলি পুরো দেখবেন কারণ অনেক ছোটখাটো ইনফরমেশন অ্যাবাউট রাইডিং গিয়ার্স, সেফটি আর ব্লগিং ইকুইপমেন্টসের ব্যাপারে আমি আজকে বলবো। তাই পুরোটা দেখবেন, না হলে হয়তো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি মিস করে যেতে পারেন। ওর টার্গেট অডিয়েন্স মেইনলি তারা যারা একদম নতুন বাইক রাইডিং শুরু করেছে বা শুরু করতে চান, তার সাথে সাথে তারা ব্লগিংটাও করতে চান, তার মানে বাইকার অ্যান্ড ব্লগার একসাথে। তো আজকের এই টপিকটা আমি পুরোটাই বাংলায় করব আজকের এই ভিডিওটা। তার কারণ আপনি ইন্টারনেটে দেখবেন এমন ইউটিউবে বহু এমন চ্যানেল আছে যারা বাইকিং অ্যান্ড ব্লগিংয়ের ওপর ভীষণ ভালো, বাট মোস্টলি সেগুলো হয় ইংলিশে আর না হলে হিন্দিতে। বাংলায় আমি অ্যাটলিস্ট এমন চ্যানেল অনেক কম দেখেছি যেটা হয়তো যাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকতে পারে বা যাদের বুঝতে হয়তো কোনো অসুবিধা হতে পারে। তো আর তাই সেই টার্গেট করে আমি তাদেরকেই টার্গেট করতে চাইছি আমার আজকের অডিয়েন্স, যারা বাংলায় এটাকে দেখতে চায়। কারণ এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের টপিক বাংলায় কিন্তু ইউটিউবে অ্যাটলিস্ট আমি দেখেছি খুব কম। ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা সাবস্ক্রাইব করবেন, আমি আরও বেশি মোটিভেট হব এবং আরও ভালো কন্টেন্ট আপনাদের কাছে নিয়ে আসবো। সাবস্ক্রাইব করা খুব সোজা, জাস্ট ক্লিক অন দ্য সাবস্ক্রাইব বাটন আর ওই বেল আইকনটায় ক্লিক করে দিলে আমার কামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পাবেন। নাও বাইকার্স অ্যান্ড ব্লগার্স এই দুটো সাবজেক্ট যখন একসাথে আসে তখন আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, সেফটি, কারণ আপনি একটা লং জার্নি টু হুইলারে রাইড করে যাচ্ছেন। তো আমরা সবাই জানি টু হুইলার বিট মোর রিস্কিয়ার দেন দ্য ফোর হুইলার। তো তাহলে আপনাকে সেফটিটাও মাথায় রাখতে হবে। তার সাথে সাথে আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে আমি কি গ্যাজেটস ইউজ করব ফর রাইডিং ব্লগিংয়ের জন্য, যেখানে আমি আমার গ্যাজেটটাকে সেফলি রাখতেও পারবো এবং চটজলদি আমার ভিডিও আমি রেডি করতে পারবো। তো প্রথম টপিকে আসি, সেফটি। সেফ রাইডিংয়ের জন্য সবচেয়ে মেজর পয়েন্ট হলো একজন রাইডারের প্রপার ড্রেস কোড। দিস ইজ দ্য জ্যাকেট যেটা আমি আজকে পারচেস করেছি। ব্র্যান্ড ইজ লোন রেঞ্জার আরবানো। সো লোন ইন্ডিয়ার ইজ এ ইন্ডিয়ান ব্র্যান্ড। লোন রেঞ্জার ব্র্যান্ডের নাম, অ্যান্ড জ্যাকেট ইজ আরবানো। এই জ্যাকেটটার প্রচুর স্পেশালিটি আছে অ্যান্ড এটা টিপিক্যাল একটা রাইডিং জ্যাকেট। তো এটা কেন রাইডিং জ্যাকেট সেটা আমি প্রত্যেকটা জিনিস আপনাদের আমি দেখাবো। সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা সিই লেভেল 2 গ্রেডের জ্যাকেট। নাও সিই লেভেল 1 অ্যান্ড সিই লেভেল 2 এই দুটোই গ্রেড হয় যে কোনো রাইডিং আর্মারের, বলুন হেলমেট বলুন গ্লাভস বলুন। তো সিই লেভেল 2, এই সিই ইজ এ ইউরোপিয়ান কমফোর্টেবলের একটা ইউনিট মেজার আপনি বলতে পারেন। তো সিই লেভেল 2 ইজ দ্য বেস্ট অ্যান্ড মোস্ট সেফেস্ট, অ্যান্ড সিই লেভেল 1 ইজ ডেফিনেটলি আ গুড, বাট সিই লেভেল 2 অনেক বেটার, তার থেকে অনেক বেশি সেফ। সিই লেভেল 1-এর আপনার শক অ্যাবজর্বেন্সটা অনেক কম থাকে, সেক্ষেত্রে সিই লেভেল 2 শক অ্যাবজর্বেন্স অনেক বেশি। সো গড ফরবিডেন যদি কোনো অ্যাক্সিডেন্ট কখনো হয়, তাহলে এর মধ্যে পার্টিকুলার কিছু প্যাডিংস আছে, যেটা ব্যাক সাপোর্ট, ব্যাক প্যাডিং, চেস্ট আর্মার, ব্যাক আর্মার, এলবো গার্ড, সেগুলো আমি দেখাচ্ছি। তাতে আপনার শক অ্যাবজর্বটাকে অনেক বেশি করবে, আর যতটা ভয়ঙ্কর ইম্প্যাক্ট আপনার শরীরে লাগার কথা তার চেয়ে অনেক রিডিউস করে আপনি সেটাকে ফিল করবেন। সেটাই হলো একটা CE2 লেভেলে যে কোনো আর্মারের স্পেশালিটি। নাও কেন এই জ্যাকেটের প্যাডিং আর আর্মার এত ভালো তার একটা আমি আপনাকে দেখাচ্ছি। এখানে একটা চেস্ট আর্মার আছে এবং অত্যন্ত শক্ত এখানে দেয়া আছে। এই ধরনের একটা মেটেরিয়াল চেস্ট প্রোটেকশনের জন্য দেওয়া আছে দুটো সাইডেই, যেটা আপনার চেস্টটাকে প্রোটেক্ট করে। আর ঠিক এই সেম মেটেরিয়ালই আপনার ব্যাকটাকেও
সেইভাবেই প্রোটেক্ট করছে। এটা এতটাই থেক, দিস ইজ দ্য মোস্ট আইডেন্টিফিকেশন অফ আ সি লেভেল 2 এর যে কোনো আর্মারের বা জ্যাকেটের। কমপ্লিট ব্যাগটাকে আপনাকে এটা সাপোর্ট করবে, যাতে আপনার ব্যাকের ওপর কোনো চোট এলে এটা সেই হিটটাকে অ্যাবজর্ব করতে পারে, সেই ইম্প্যাক্টটাকে অ্যাবজর্ব করতে পারে, আর আপনার ব্যাগকে কমপ্লিট সেফ রাখতে পারে। সো এই হলো জ্যাকেট। এর ফিটিংস করার জন্য যাতে আপনার ফিজিকের ওপর প্রপারলি সেট হয়, তার জন্য প্রচুর স্ট্র্যাপস আছে। একটা আপার আর্ম স্ট্র্যাপ, ফোর আর্ম স্ট্র্যাপ, রিস্ট স্ট্র্যাপ, along with zipper. Same. There are two pockets, small pockets এখানে, and in the waist-এ আপনাকে টাইট করার জন্য এখানে অপশনস দেওয়া আছে। আর সাথে ম্যান্ডেটরি এলবো গার্ড, বোথ সাইড, অ্যান্ড শোল্ডার প্যাডিং। এটাও কিন্তু এই জ্যাকেটের ভেতরেই ইনবিল্ড, যাতে আপনাকে আলাদা করে বাইরে কোনো এলবো গার্ড রাইডিং এর জন্য ইউজ করতে না হয়। সো যাতে আপনার জ্যাকেটটা প্রপারলি আপনার ফিজিকের ওপর রাইট ওয়েতে সেট হয়, যাতে সব ধরনের ইনজুরি থেকে আপনার ফিজিক, আপনার মেইন বডি যেন এটাকেও প্রোটেক্ট করতে পারে, গার্ড করতে পারে। তো এই ধরনের জ্যাকেট অলওয়েজ মাস্ট ফর এনি রাইডিং ট্রিপ। অনেক ভালো ভালো কোম্পানির অনেক জ্যাকেট আছে, বাট আমি এটা পার্সোনালি এটা লাইক করলাম যখন আমি পারচেস করতে গেছিলাম। আই লাভ দিস, দ্য কালার, ফিটিংস, এভরিথিং আমার খুব পছন্দ হলো। সো দিস ইজ দ্য লোন রেঞ্জার ব্র্যান্ডেড আরবানো। নাও এই জ্যাকেটের সাথে ইউ উইল অলসো গেট টু থিং মোর। এই জ্যাকেটের সাথে আপনি এরকম একটা উইন্টার লাইনারও পাবেন, একটা উইন্টার জ্যাকেট, যেটা আপনি এই জ্যাকেটের ভেতরে পরতে পারেন যদি আপনি কোনো লং ট্রিপ বা কোনো পাহাড়ে যাচ্ছেন, মেবি সবার ড্রিম ট্রিপ, আপনি লাদাখ ট্রিপে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাদের এই ধরনের ইনার উইন্টার যে পার্টটা থাকে, ইনার যে জ্যাকেটটা থাকে, দ্যাট উইল বি ভীষণভাবে হেল্পফুল হবে এটার উপরে। এর সাথে ইউ উইল অলসো গেট আ রেন লাইনার, যেটা আপনি এই জ্যাকেটের ওপরে পরবেন অবভিয়াসলি যদি মনসুনে আপনি রাইড করতে চান। সো মোস্ট ইম্পর্টেন্ট আউটফিট অর মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর আ রাইডিং ইজ আ গুড জ্যাকেট। তো এই জ্যাকেট কিন্তু মাস্ট। বডি আর মানে পর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমাদের মাথার প্রোটেকশন। দিস ইজ দ্য হেলমেট। অবভিয়াসলি লং রাইডের জন্য ফুল মাস্ক হেলমেট ইজ ম্যান্ডেটরি। আবার বলছি, এটা রেকমেন্ডেড নয়, এটা মাস্ট। বিকজ অনেকে এক্ষেত্রে, আমিও এটা এক্সপিরিয়েন্স করেছি আমার প্রথম রাইডে, নর্মাল যে উইদাউট ফুল মাস্ক যে হেলমেটগুলো হয়, যখনই আপনি স্পিড আপ করবেন আপনার বাইক 70 বা 80 কিলোমিটার ওপরে, আপনার জ থেকে স্ট্র্যাপটা আটকে থাকবে আর হেলমেটটা ব্যাকওয়ার্ড চলে যাবে, যেটা ভীষণ রিস্কি ফর আ লং রাইড। সো অলওয়েজ গো ফর আ ফুল মাস্ক। Definitely either ISI mark or dot mark. Dot is a recommended and approved identification for your safety measure in the European country, and also এটা আমাদের Asian country applicable dot mark. So this is the helmet. এই হেলমেটগুলোর কিছু বিশেষত্ব আছে। এই মাথার দিকে এগুলোর এয়ার পাসিং এর জন্য কিছু ভেন্টিলেশন আছে, যাতে লং রাইডে যদি আপনি সামারে রাইড করেন সেক্ষেত্রে আপনার মাথা যাতে না ঘেমে যায়। আর যদি উইন্টার হয় তাহলে সিম্পলি এগুলোকে আপনি বন্ধ করে দিতে পারেন। ইভেন সেম এরকম ভেন্টিলেশন আপনার ব্যাক সাইড অফ হেলমেটও আছে। তো দিস কাইন্ড অফ ফুল মাস্ক হেলমেট ইজ এ মাস্ট ফর দ্য লং রাইড ট্রিপ, যেন ফুল মাস্ক হয়, হার্ডি হয়, অ্যান্ড ডিউরেবল হয়। অবভিয়াসলি the gloves, because again আপনার ইনজুরি প্রোটেকশনের জন্য আপনার পামে, ফিঙ্গারে, তো একটা ভালো গ্লাভস, এটারও সি লেভেল 2 গ্লাভস রেকমেন্ডেড। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, টু প্রোটেক্ট ইউর নি, তার জন্য এরকম ধরনের নি গার্ড আপনি যে কোনো বাইকার শপে
বা আমি কোথা থেকে পারচেস করেছি সেই ডিটেলস আমার ভিডিওতে দেওয়া আছে, আপনি পেয়ে যাবেন। তো এই ধরনের নি গার্ড মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ অ্যাপার্ট ফ্রম গড ফরবিডেন কোনো বড় অ্যাক্সিডেন্ট ছাড়া এমন অনেক ক্ষেত্রেই হয়েছে যে বাইক স্কেট করে ডিসব্যালেন্স হয়ে যাই আমরা, সেক্ষেত্রে ফার্স্ট ইম্প্যাক্টটা কিন্তু পড়ে আপনার নিয়ের ওপর। তো সেটা থেকে বাঁচাবে আপনাকে এই নি গার্ডটা। তো এই নি গার্ড ইজ ভেরি মাচ এসেনশিয়াল অ্যান্ড রেকমেন্ডেড। সবশেষে আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে দিই, অ্যাজ এ রাইডার এরম ধরনের বাঞ্জি রোপ, যেটা আপনার লাগেজকে আপনার বাইকের সাথে আটকাতে বা যে কোনো জিনিস ক্যারি করতে, যদি আপনি সোলো রাইডার হন তাহলে ভীষণ হেল্পফুল। তো এরম ধরনের বাঞ্জি রোপও আপনি রাইডিং গিয়ারের শপে পাবেন, অবভিয়াসলি অনলাইনেও অ্যাভেলেবেল। আই হোপ আমি আপনাদের বোঝাতে পেরেছি যে একজন নতুন রাইডারের জন্য বা যার রাইডিং প্যাশন এবং যারা লং রাইড করতে চাইছেন ফর কামিং ফিউচার, তাদের জন্য ম্যান্ডেটরি কী কী জিনিস যেটা ছাড়া রাইডিং করা একদম উচিত নয়। বিকজ আপনার সেফটি সবার আগে, তারপর বাকি সব কিছু। তো সেফটি হয়ে যাওয়ার পর এবার আমাদের সেকেন্ড পয়েন্টে আসি, ব্লগিং। তো অ্যাজ এ রাইডার আপনি যখন ব্লগ করতে চান তখন অবভিয়াসলি আমাদের প্রথম টার্গেট যেটা থাকে সেটা হচ্ছে তার রোডটাকে প্রপারলি কভার করা। বিকজ রাইডিংয়ের সময় আপনি যদি খুব সুন্দর কোনো রাস্তা দিয়ে যান, সেই রাস্তাটাকে ক্যাপচার করা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর আ ব্লগার অর ফর আ ট্রাভেল ব্লগার বা অ্যাজ এ রাইডার। তো তার জন্য ভালো অবভিয়াসলি কিছু হয় না, এটা আপনারা সবাই জানেন। গোপ্রো, দিস ইজ গোপ্রো 9 এটা। আমি গোপ্রো 9টা নিয়েছি, যদিও এখন আমি রিসেন্টলি পারচেস করেছি, যদিও এখন গোপ্রো 11ও এসে গেছে। বাট গোপ্রো 11 আর গোপ্রো 9-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এই সেন্সারটা বড় 11-এর আর বাজেটটা অনেকটা বেশি। তো আমি প্রেফার করেছি গোপ্রো 9। বাকি সমস্ত কিছু স্পেসিফিকেশন পড়ে এই গোপ্রো 9-এরও একটা ভিডিও আমি খুব শিগগিরই করব, সেটা আমার সমস্ত ডিটেলস ওখানে বলা থাকবে। তো এই গোপ্রোর মতো জিনিস হয় না যদি আপনি রাইড করতে করতে ব্লগ করতে চান। যে মাউন্ট দিয়ে এখানেও লাগাতে পারেন, যেটা আপনার অর আপনি এমসি মাউন্ট দিয়ে আপনার হেড পজিশনেও লাগাতে পারেন, বা আপনার সাইড পজিশনেও এই গোপ্রোকে আপনি লাগাতে পারেন। যে মাউন্ট আপনি পাবেন এটা যে কোনো, আপনি অ্যামাজনে তো প্রচুর পাবেন, বা যে কোনো গিয়ার্স পাওয়া যায় সেইখানেও আপনি এটা পেয়ে যাবেন। আর এছাড়াও এই গোপ্রোর স্পেসিফিক মাউন্ট থাকে, যেটা আপনি এর সঙ্গে একটা এমসি থাকে, সেটা দিয়ে আপনি, যেটা এই গোপ্রোর প্যাকেটেও থাকবে, সেটা আপনি আপনার হেড পজিশন অর সাইড পজিশনও লাগাতে পারেন। আর গোপ্রোতে কিছু ক্রিয়েটিভ শট নেওয়ার জন্য, ধরুন আপনি একটু আরও বেশি ওয়াইড নিতে চান, বা আপনি ফার্স্ট পার্সন হিসেবে নিজেকে শুট করতে চান, বা আপনার সাথে কোনো পিলিয়ন আছে, এটাকে আপনি নিজেকে কভার করতে চান অ্যালং উইথ দ্য রোড, সেক্ষেত্রে এই ধরনের আপনি গোপ্রো হোল্ডার, যেটা এক্সটেন্ডেবল, আপনি অনলাইনে ইজিলি পেয়ে যাবেন। আপনার গোপ্রোটা এখানে মাউন্ট থাকবে, সো দ্যাট আপনি এইভাবে ফার্স্ট পার্সনকে আপনি শুট করতে পারছেন, নিজেকে শুট করতে পারছেন, আপনি আপনার ব্যাকে কোনো শুট নিতে পারছেন। বাট অবভিয়াসলি খুব সাবধানে, বিকজ আপনার একটা হাত রাইড করবে আর একটা হাতে আপনাকে এটাকে হোল্ড করতে হবে। বা এটা বেস্ট হয় যদি কোনো পিলিয়ন থাকে, সেক্ষেত্রে আপনার গোপ্রোকে আর হেলমেটে মাউন্ট করতে হচ্ছে না, তো আপনার পিলিয়ন ক্যান হোল্ড দিস, আর সে খুব ভালোভাবে সিনেম্যাটিক শুট করতে পারবে একটা কমপ্লিট রাইডিংয়ের টোটাল জার্নিটার। সো আশা করি আমার এই ছোট্ট ভিডিও আপনাদের হেল্পফুল লাগলো ফর দ্য নিউ রাইডার্স অ্যান্ড নিউ ব্লগার্স, আর যারা দুটোই ব্লগার অ্যান্ড রাইডার ব্রুম তাদের জন্য আই থিঙ্ক ইট উইল বি হেল্পফুল। যদি কোনো অ্যাডভাইস থাকে আরও বেটার কী করে ভিডিও বানানো যেতে পারে, কী টপিক্সের উপর বানানো যেতে পারে, প্লিজ রাইট ডাউন ইন কমেন্ট, অ্যান্ড অলসো please subscribe my channel, like and share all with your friends. Thank you. Bye-bye.